জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, তুলসী গাছের পাশে এই 5টি জিনিস ভুলেও রাখবেন না। তুলসী গাছের মাথার উপর দিয়ে এই জিনিসটি নিয়ে যাবেন না। এই জল তুলসী গাছে দেবেন না। কিভাবে তুলসী গাছের সেবা করলে গৃহে সুখ শান্তি আসবে, এই বিষয়ে বলছি আপনাদেরকে। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। তাই সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন, জয় মাতা তুলসী রানীর জয়। মাতা তুলসী রানীর কৃপা লাভ করবেন। প্রথম যে কথাটা বলবো আপনাদেরকে, তুলসী মঞ্চ কোথায় স্থাপন করবেন আপনারা। তুলসী মঞ্চ কখনোই দক্ষিণ বা পশ্চিম দিকে ভুলেও রাখবেন না। যারা মঞ্চ তৈরি করতে পারেননি, টবে রেখেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা। তুলসী মঞ্চ বা তুলসী মাতাকে সবসময় ঈশান কোণে অথবা উত্তর দিক অথবা পূর্ব দিকে রাখুন। তা না হলে কিন্তু গৃহে খুবই অমঙ্গল চলে আসবে। মাতা তুলসী রানীর কোপে পড়বেন। তুলসী গাছের পাশে কখনো ভুলেও এই জিনিসগুলো রাখা উচিত নয়। সেইগুলোর মধ্যে হচ্ছে, আপনারা কখনোই জুতো খুলে তুলসী মঞ্চের সামনে রাখবেন না। জুতো পরে তুলসী মঞ্চের কাছে যাবেন না। এমনকি সাইকেল বা মোটর সাইকেল তুলসী গাছের পাশেই একেবারে রেখে দেবেন না। তুলসী গাছের পাশে ছেঁড়া জামা কাপড় জড়ো করে রাখতে নেই। তুলসী গাছের পাশে থুতু ফেলতে নেই। চুল খুলে তুলসী গাছের কাছে যেতে নেই। তুলসী গাছের পাশে কাঁটা জাতীয় গাছ রাখতে নেই। তুলসী গাছের আশেপাশে কখনো ভুলেও কোনো নোংরা জিনিস, আবর্জনা জিনিস রেখে দেবেন না যেন। সবসময় তুলসী গাছের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রতিদিন তুলসী মঞ্চ, তুলসী তলা ভালো করে মুছে নিতে হবে বা নেতা দিয়ে দিতে হবে বা ধুয়ে দিতে হবে। তুলসী গাছ বা তুলসী মঞ্চ এমনভাবে স্থাপন করা উচিত যেন তুলসী গাছকে পুরো প্রদক্ষিণ করা যায়। এবার আপনাদেরকে বলি, কিভাবে তুলসী মাতার সেবা করলে আপনারা সুফল পাবেন। তুলসী মাতাকে আপনারা প্রতিদিন জল অর্পণ করবেন, কিন্তু রবিবার দিন জল দেবেন না। অমাবস্যা দিনও জল দেবেন না। পূর্ণিমার দিন জল অবশ্যই দেবেন। আর বিশেষ বিশেষ দিনে, যেমন ধরুন কোনো শুভ তিথি, সেই রকম তিথিতে দুধ গঙ্গা জল একটু দিতে পারেন। তাতে করে তুলসী গাছ খুব সুন্দরভাবে সতেজভাবে হবে। অতিরিক্ত মাত্রায় জল দেওয়া যাবে না। মাটি যখন একটু শুকনো থাকবে, সেই রকম অবস্থায় তুলসী গাছের মাথার ওপর থেকে জল ঢালতে হয়। তুলসী গাছে কোনোদিনও গোড়ায় সরাসরি জল ঢেলে দিতে নেই। তুলসী গাছের মাথার উপর দিয়ে জল ঢেলে দিতে হয়। আর তুলসী মাতাকে যখন জল অর্পণ করবেন, তখন অবশ্যই এই মন্ত্রটা বলবেন, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। এটা 3বার বলে তুলসী মাতাকে জল অর্পণ করতে হয়। তুলসী গাছের কাছে, তুলসী গাছের গোড়ায় ছোট্ট একটি নুড়ি, মানে এটাকে শিলা, নারায়ণ শিলা বলা হয়, সাদা নুড়ি একটা রেখে দিতে হয়।
তুলসী গাছের যখন পুজো করেন তখন অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করতে হয়। দিনের বেলা যদি নাও সম্ভব হয়, সন্ধ্যা বেলায় প্রদীপ প্রজ্বলিত করতে হয়। আর তুলসী গাছের পাশেই শঙ্খ রাখতে হয়। শঙ্খটা রেখে প্রদীপ প্রজ্বলিত করে দেবেন সুন্দর করে, ধূপ দেখিয়ে দেবেন, তারপর প্রদক্ষিণ করবেন অন্ততপক্ষে 3 বার। তারপর ওই যে মঞ্চে শঙ্খটা রেখেছেন, শঙ্খটা বাজাবেন 3 বার। এতে করে মাতা তুলসী রানীর অশেষ কৃপায় সংসারে উন্নতি হবে, সংসারে মঙ্গল আসবে, স্বামী সন্তান সকলেই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, রোজগার করতে পারবে অনেক বেশি। এই কাজটা অবশ্যই কিন্তু করা উচিত প্রত্যেক গৃহে। তো এইভাবে তুলসী মাতার সেবা করুন। বিশেষ বিশেষ দিনে, যেমন পূর্ণিমার দিন, এই পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার দিন যেমন আপনারা গৃহের পুজো অর্চনা করেন, সেই রকমই তুলসী মাতার কাছেও একটু প্রসাদ নিবেদন করবেন। যে কোনো প্রসাদ, আপনি যদি সাদা নকুলদানা, সাদা বাতাসা বা এমনি বাতাসা, গুড়ের বাতাসা বা ফল, যেভাবে আপনার গৃহের ঠাকুর পুজো করছেন, মা লক্ষ্মীর পুজো করেন, যা জোগাড় করেছেন সেখান থেকে একটু সামান্য একটা রেকাবে করে নিয়ে একটা গ্লাসে জল নিয়ে মাতা তুলসী রানীর সামনে অর্পণ করবেন। আর প্রদীপ প্রজ্বলিত করে দেবেন বৃহস্পতিবার, পূর্ণিমার দিন। এই দুটো দিন অবশ্যই সকালে মা লক্ষ্মীর পুজো করার পর তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করবেন আর একটু প্রসাদ নিবেদন করবেন। এতে করেও কিন্তু খুব কৃপা পাওয়া যাবে। তুলসী মাতাকে কখনোই বাথরুমের জল, যেই জল আপনারা স্নান করেন সেই জল দেবেন না, যে জল আপনারা খান সেই জল অর্পণ করবেন। আর যদি গঙ্গা জল থাকে তো খুবই ভালো। অতিরিক্ত পরিমাণে হু হু করে জল ঢেলে দেবেন না, তাতে করে মাতা তুলসী রানীর আঘাত লাগবে, ক্ষতি হবে গাছের। অল্প করে সুন্দর করে ঝিরঝির করে ঝর্ণার মতো করে জল ঢালতে হয় তুলসী মাতাকে। গঙ্গা জল তামার পাত্রে নিয়ে যদি ঢালতে পারেন সব থেকে শুভ জানবেন। তুলসী মঞ্চের সামনে বসে সন্ধ্যার সময় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, তার থেকে ভালো আর কিছু হয় না। ভগবান শ্রীহরি নারায়ণের অশেষ কৃপায় ধনধান্যে পূর্ণ থাকবে সদা সর্বদা গৃহ, যদি এই কাজটা করতে পারেন। বিশেষ করে পূর্ণিমা তিথিতে যদি এটা করতে পারেন, সব দিন করার কথা বলছি না, অন্তত পক্ষে পূর্ণিমার দিনগুলোই আপনারা করবেন এই কাজ। এবার বলি আপনাদেরকে, তুলসী গাছের মাথার উপর দিয়ে কি নিয়ে যাবেন না। তুলসী গাছের মাথার উপর দিয়ে কখনোই তার খাটাবেন না, তারে জামা কাপড় মেলবেন না। ওই জামা কাপড়ের জল টপ টপ করে যদি তুলসী গাছে পড়ে, তাহলে তুলসী মাতার কোপে পড়বেন, রোষে পড়বেন, তুলসী মাতার অভিশাপে পড়বেন। কখনো ভুলেও এমন কাজ করবেন না। আর মহিলাদের উদ্দেশ্যে বলি, চুল খুলে কখনো তুলসী মঞ্চে যাবেন না, তুলসী মাতার পুজো করবেন না। অনেকেই আছেন যারা স্নান করার পর চুলটা খুলে গলায় একটু কাপড় দিয়ে তুলসী মঞ্চে পুজো করে, আমি দেখেছি অনেক মাকে। এটা কিন্তু করবেন না। চুল জড়িয়ে রাখুন, তুলসী মঞ্চে কাছে পুজো করুন, বা বাড়ির গৃহের দেবতাদেরও যখন পুজো করবেন কখনোই চুল খুলে পুজো করবেন না। ওই একটা চুল যদি চলে যায়, জানবেন আপনি সমস্ত দেবতাদের অশেষ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুলসী গাছে এই যে সামনে চৈত্র মাস আসছে, চৈত্র মাসে আপনারা তুলসী গাছে যদি একটি লাল চেলি কাপড় বেঁধে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব গৃহে মঙ্গল আসবে, সুখ আসবে। তুলসী মঞ্চে কাছে কখনোই এঁটো বাসন নিয়ে হয়তো তুলসী মঞ্চের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন কুয়োতলায় বা কলতলায়, এটাও কিন্তু করা উচিত নয়। এঁঠো সঙ্গী বাসন, মাছ খাওয়া বাসন, এগুলো কিন্তু করা উচিত নয়। তুলসী মঞ্চটাকে এমন জায়গায় রাখা উচিত, আপনাদের মাছ মাংস যেখানে
ধোয়া করেন সেখান থেকে অনেকটা দূরে রাখা উচিত। সেইভাবে রাখুন তুলসী মঞ্চ। তুলসী গাছ মরে যায় যখন, তখন কি করবেন? মরা তুলসী গাছ কিন্তু কখনো গৃহে রাখবেন না। তুলসী গাছ মরে গেলে সঙ্গে সঙ্গে সেই তুলসী গাছ জলে দিয়ে দিন, আর নতুন তুলসী গাছ, তুলসী চারা রোপণ করুন। খুব শুভ জানবেন, না হলে কিন্তু গৃহে অমঙ্গল আসে। তুলসী মাতার কাছে বসে আপনার মনের ইচ্ছার কথা যদি প্রতিদিন জানাতে পারেন, তাহলেও কিন্তু তুলসী মাতার আশীর্বাদ পাওয়া যায় আর মনের ইচ্ছা পূরণ হয়। তুলসী মাতা সকল গৃহেই রাখা উচিত। তুলসী মাতাকে সকল গৃহেই রাখা উচিত। তাহলে কি হয় জানেন? গৃহে দোষ ত্রুটিগুলো আসে না, গৃহেও পবিত্র থাকে খুব, আর কেউ ক্ষতিও করতে পারে না গৃহের। সেই গৃহের ক্ষতি হতেই দেয় না মাতা তুলসী রানী। তো আজকে আপনাদেরকে এই বিষয়গুলো বললাম। তার সঙ্গে আমি আপনাদেরকে বলি, তুলসী গাছের এই সংকেতগুলো যদি কখনো পেয়ে থাকেন, জানবেন অত্যন্ত শুভ। তুলসী গাছের যখন আপনারা পুজো করেন, তখন অবশ্যই যদি দেখতে পান এই রকমটা, যে তুলসী গাছের পাশে ছোট ছোট চারা বেরিয়েছে তুলসী গাছের, আর যদি ছোট ছোট তুলসী গাছের চারা বের হয়, তাহলে অবশ্যই ওই চারা তুলে নিয়ে টবে রোপণ করুন। কারণ মেন যে তুলসী গাছটা আছে ওটার তাহলে ক্ষতি হয়, কিন্তু আপনার জন্য শুভ, এটা জানবেন। তুলসী গাছ যখন খুব সুন্দর ঝাঁকড়া হয়ে হয়, জানবেন গৃহ খুব শান্তিতে আছে, গৃহের মানুষজন খুব সুন্দর শান্তিতে আছে, গৃহে একটা আর্থিক উন্নতির যোগ তৈরি হয়ে যায়। খুব শুভ লক্ষণ জানবেন। তাই সবসময় চেষ্টা করতে হয় যে গৃহের তুলসী মাতাকে সবসময় ভালো রাখার, যাতে সবসময় সতেজ থাকে, ভালো থাকে, সেই চেষ্টা করতে হয়। তুলসী গাছের পুজো করতে গিয়ে যদি কখনো দেখেন যে তুলসী গাছের কাছে প্রসাদ নিবেদন করেছেন, সেই প্রসাদে একটু পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে, তাহলে জানবেন খুব শুভ। তুলসী গাছের পাশে যদি টিকটিকে দেখেন, খুব শুভ জানবেন। তুলসী গাছে যদি কোনো ছোট প্রজাপতি বসতে দেখেন, এটাও খুব শুভ সংকেত আপনার জন্য। তুলসী গাছে জল দিচ্ছেন, তখন যদি তুলসী গাছ একটু নড়ে চড়ে ওঠে, এটাও আপনার জন্য শুভ সংকেত। আপনার গৃহে পরিবর্তন আসছে, আপনার গৃহে আর্থিক উন্নতি আসছে। তো এই জিনিসগুলো দেখুন, আর ওই যেগুলো বললাম আপনাদেরকে, যেভাবে বললাম ওইভাবে পুজো অর্চনা করুন, প্রদক্ষিণ করুন তুলসী গাছকে। আপনার গৃহে সুখ শান্তি সদা সর্বদা বিরাজ করবে। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।